বৌঠান এবার একটু চা খাওয়ান দেখি, সবার সাথে একটু আলাপ পরিচয়টা হয়ে যাক। আনছি আনছি। এ কি, আরে ভাই তোমরা সব দাঁড়িয়ে কেন? দিদি ভাই, মায়ে তো ঠিক চিনলাম না। আমাদের দলে যে এমন সাহসী মহিলাও আছে তা তো জানতাম না। আগে আমি অনুপমা, আমাকে অনন্তদাই এই সমিতিতে এনেছিল। বাহ, আমি খুব খুশি হলাম দিদি ভাই। আমি চাই ঠিক এমনি করেই আরো বেশি সংখ্যক মহিলা আমাদের সমিতিতে যোগ দিন, তাহলে যুগান্তর দলকে আমরা সুগঠিত করতে পারবো আরো বেশি করে। অনন্ত, খুব ভালো কাজ করেছো তুমি। উনি তোমাদের সঙ্গে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? উনি কলকাতায় থাকতেন আগে, এখন আপাতত কটকের জানকীনাথ বসুর বাড়িতেই আছে। আমাদের জন্য অস্ত্র আনা নেওয়া উনিই করে দেন। বসু বাড়িতে আছেন বলে গা ঢাকা দিয়ে থাকতে সুবিধে। কিন্তু এখন সেটা সম্ভব নয়। বাড়িতে দুটো বিয়ে রয়েছে, প্রচুর লোকজন আসবে, সেখানে থেকে গোপনে কাজ করা সম্ভব হবে না। কেন ভাই? এই দাদা বৌদিকে বুঝি একদমই পছন্দ হয়নি? তুমি এই দাদার বাড়িতেই থাকবে, বুঝেছো? না না, তা নয়, মানে তা বললে তো হবে না। সুভাষ আমার প্রিয় ছাত্র, আর তুমি তার মাসি। আমাকে তো তাকে নিশ্চিন্ত করতেই হবে। দাও। না বৌঠান, আমি খাবো না। আর দিদি ভাই, এই বৌঠান আর মাস্টার মশাইকে তো আর চেনো না। বৌঠান যেভাবে সবাইকে আগলে ধরে রাখে তা অতুলনীয়। আর এই বেণীমাধব বাবু, দেশের কাজের জন্য এই যে সব ছেলেপুলেরা ছুটে বেড়ায়, তারা কটকে এলে তো মাস্টার মশাই তাদের আগলে ধরে রাখেন। বেণীমাধব বাবু এইভাবেই তো দেশের ছেলেপুলেদের তৈরি করে দেন। কি বৌঠান? সকলেই যে আমাদের সন্তানের মতো হয়ে যায় যতীন বাবু। মাস্টার মশাই, আপনার সাহায্য আমার আবার লাগবে। আপনি যেভাবে মানুষ গড়ে তোলেন, আমাদের সব ছেলেপুলেদের আপনাকে তৈরি করতে হবে। আসলে আমি সমিতিকে এখন একটা অন্য উপায় বড় করতে চাইছি এই মুহূর্তে। আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট সমিতি করে তুলব। সেখানকার মানুষের সুখ দুঃখে আমরা পাশে থাকব। তাদের জন্য আমরা রোজগারের বন্দোবস্ত করে দেব। ওষুধ বিশুদ্ধ খাবার এসব কিছু আমরা দেব, যাতে দেশের মানুষের উপকার হয়। নয়তো নিজেদের দেশের মানুষই আমাদের চিনবে না, তারাও আমাদের ডাকাতি মনে করবে। টাকার প্রয়োজন আমাদের সেই কারণে, কিন্তু খুব মাথা খাটিয়ে সাবধানে এগোতে হবে আমাদের। এ তো খুব ভালো কথা যতীন, আমিও তো এমনটাই চাইছিলাম। কিন্তু কিন্তু আজ যা হলো, এরপর তো পুলিশ তোমাদের খুঁজবে। সেই জন্যই আমার মনে হয় আজ শেষ রাতের দিকে আমাদের কটক ছেড়ে কলকাতার দিকে যেতে হবে। সেখানে আমাদের গা ঢাকা দিতে হবে কিছুদিন। দিদি, তুমি কি করতে চাও বলো তো? তুমিও নিশ্চয়ই আমাদের সঙ্গেই যেতে চাও, তাই না? তবে আমাদের সঙ্গেই চলো কলকাতায়। আমি তোমার থাকার বন্দোবস্ত করে দেব। তুমি আমাদের সঙ্গে সক্রিয়ভাবে থাকো, তাতে আমাদের কাজের সুবিধা হবে। সত্যি সত্যি আমি আমি আপনাদের সঙ্গে যেতে পারবো? আমি আমি আপনাদের সঙ্গে যোগ দিতে পারবো? আমি দেশ মায়ের জন্য কাজ করব। আপনাদের দলে আমাকে নেবেন? দেশ মায়ের মেয়ে তো তুমি দিদি ভাই, কেন নেব না তোমায়? মেয়েরাই তো মায়ের মন সবচেয়ে ভালো বোঝে, তাই না? আরে মিত্তির মশাই, দেওঘরের পেঁড়া যত বিখ্যাত, তত বিখ্যাত এই হরিবল্লভ বসুর পেঁড়া খাওয়ার গল্প। বুঝলেন কিনা? আগে হরিবল্লভ বাবু, আপনি এই মিষ্টি খেতে ভালোবাসেন, তো আমি কথা দিচ্ছি, আমার মেয়ে কমলবাসিনীর বিয়ের সময় আপনাকে আমি পেট ভরে বাগবাজারের রসগোল্লা খাওয়াবো। সে স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না। সে কি আর দেওঘরের পেঁড়ার সঙ্গে পাল্লা দিয়ে পারবে? আরে পারবে, না, দাঁড়ান, দাঁড়ান, আমার গিন্নির বোচকা আছে। দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি পেঁড়া খাওয়াচ্ছি। গিন্নি, ও গিন্নি, এই পেঁড়াগুলো আনো না। দেখলি দেখলি তো পিসামশাই কাণ্ড কারখানা। হ্যাঁ, বিয়ের দিন স্থির হলে প্যারা চাঙাইখানা বের করে আমি ভেবেছিলাম সবাইকে চমকে দেবো, আর উনি প্যারা চেয়ে বসলেন। হ্যাঁ, তুই চুপ করে থাক, চুপ চুপ চুপ, যেন
যেন বুঝতে না পারে আমরা এখানে আড়াল থেকে কথা শুনছি, বুঝেছিস? চুপ। গিন্নি, ও গিন্নি, আরে এদিকে কেউ নেই নাকি? পিসেমশাই সেসব হবে ক্ষণ পরে। মিত্তিরমশাই, তাহলে বিয়ের দিনখানা ঠিক করে ফেলা হোক। আমি আমার গিন্নিকে ডাকছি। প্রভা, এদিকে আছো? এই তো। বলছি, পুরোহিত মশাই কখন আসবেন? উনি এসেছিলেন, আমার সঙ্গে কথা হয়েছে। সামনের যা যা ভালো তারিখ আছে সবই আমি জেনে রেখেছি। বেশ। সামনের 20 অঘ্রাণ, 25 অঘ্রাণ আর 27 অঘ্রাণ, এই 3টে ভালো তারিখ আছে। তাহলে মিত্তিরমশাই, আপনি বলুন, আপনার বাড়ির মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা আপনি কবে করতে চান? বলছি, এই শুভ কাজে দেরি না করাই ভালো। আমাদের গুরুদেব নেয়াত বারণ করেছিলেন বলে আপনাদের একটু অসুবিধায় পড়তে হয়েছিল, তাই শুরুর দিকে করে নেওয়াই ভালো। কি বলো দাদা? আপনারা সবাই আছেন, আপনারাই বলুন। পিসিমা, একবার এদিকে আসুন। দিনখানা কি ঠিক করব তাহলে? সকলে তো খুব ধন্দে পড়েছে। আমার মনে হয় ওই 20 অঘ্রাণটাই ঠিক হবে। তা তুমি কি বলো বাবা, জানো কি? তাহলে ব্যয়মশাই, ওই 20 অগ্রহায়ণী আমার বড় ছেলে সতীশ আর আপনার কন্যা কমল বাসুনির বিবাহ স্থির করলাম। খুব ভালো, খুব ভালো। কি বলো দাদা? এ তো আমার সৌভাগ্য মশাই। ওরে ও প্রভা, তোর ছেলেদের তো বিয়ে লেগে গেল। কাল থেকে তাহলে এই বিয়ের তোড়জোড় শুরু করে দিতে হবে, বুঝলি? হ্যাঁ, ও বৌমা, মানদাকে বলো না মিষ্টি নিয়ে আসতে, সবাইকে মিষ্টি মুখ করাও। আর হ্যাঁ, ওই আমার প্যারাগুলোও নিয়ে এসো, সবাই খাবে। হ্যাঁ, মিত্তিরমশাই, আমরা কালই কলকাতার উদ্দেশ্যে রওনা হব। ওখানে গিয়েই আমরা বিয়ের ব্যবস্থা করব। আমাদের 2 ছেলের বিয়ে পরপর আশা করি সমস্ত ব্যবস্থা ঠিকঠাকভাবেই করে উঠতে পারব। ওরে মা, তোর তো এবার সংসার বাড়ছে রে। হ্যাঁ, তোর মাথায় এখন অনেক দায়িত্ব। বলি কি, কাল থেকে বিয়ের আয়োজন সব শুরু করে দিই, কি বলিস? প্রমিলা, এ নাও, এটা রাখো, তত্ত্ব সাজাতে কাজে লাগবে। সুন্দর করে সেলাই করে সাজিয়ে দিও। সুনীল সুধীরটাই বা কোথায় গেল? থাকলে একটু তত্ত্ব সাজাতে সাহায্য করতে পারতো, বলো দিদি। হ্যাঁ, ও প্রমি, হ্যাঁ, অনুর কতগুলো নকশা করা শাড়ি আছে না ওই সেলাই পুটরিতে? দরকার পড়লে সেখান থেকে না হয় তুলে দেওয়া যাবে। মেয়েটা কেমন বিয়ের আগে চলে গেল বল? তাও ভালো জ্যাঠাইমা, বিয়ের আগে গেছে। বিয়ের মধ্যে গেলে কি হতো বলো? শ্বশুরবাড়ির লোককেও বলিয়ারই যাই অনুমাসির। তোমার শাড়ি বাছা হলে তত্ত্বের ঢাকাগুলো নামিয়ে রেখো। মা, কয়েকখানা শাড়ি আমি আলাদা করে রেখেছি ঠিকই, কিন্তু আমি একা ঠিক বুঝতে পারছি না আমার পছন্দ করা শাড়ি কমলবাসিনী আর বিভাবতীর পছন্দ হবে কিনা। নিশ্চয়ই হবে। তোমরা আজকালকার মেয়ে, তোমাদের পছন্দ ওদের ভালোই লাগবে। আমি তো ভেবেছিলাম সরলাও এসে তোমার সঙ্গে সাহায্য করবে, তা সে তো আজ অব্দি এলো না। তরুবালা না হয় বৌভাতে আসবে বলেছে, দেখা যাক। চুপ কর, থেকে চুপ কর। আরে বাবা, মেয়ে যখন কথা দিয়েছে সে ঠিক সময় মতো এসে পড়বে। সারা দিন শুধু এক চিন্তা। দেখ দেখ, তোর মুখটা দেখ, চিন্তা করে করে একেবারে শুকিয়ে ফেলেছিস। আয় প্রমি, যা তুই গিয়ে শাড়িগুলো বাঁচতে বাঁচ। ও বৌমা, তুমি এদিকে শোনো দেখি। এবার আমাকে একটা কথা বলো দেখি, তোমার এই ছোট যা সারাদিন রাত্রে কিছু খাওয়া দাওয়া করে নাকি করে না?
পিসিমা তো ঠিকই বলেছে ছোট। তুই চিন্তা করছিস কেন? সরলা তোরও দুজনেই আসবে, জামাইরাও আসবে, দেখবি। আয় দেখি, আয় শাড়ি দেখবি। দেখ এই দেখ। শাড়িখান পাত্রের মায়ের জন্য নাও দিদি। মা, ও মা, দেখো কে এসেছে। মেজ দিদি এসে গেছে গো মা। এসো মেজ দিদি। কেমন আছো মা? এই বুঝি ভাইয়ের বিয়েতে আসার সময় হলো তোমার? কি করব বলো, ওদিকে সব সামলে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো বিয়ে বাড়ি এরকম ফাঁকা ফাঁকা কেন? সবাই কোথায়? ও মা, ফাঁকা কেন হবে রে? হ্যাঁ, আমরা বলে বাসরে গান গাইবো বলে দুবেলা গলা রেওয়াজ করছি। হ্যাঁ, তুই এসেছিস, আজ থেকে তুইও রেওয়াজ করবি, বুঝলি? জামাই আসবে না? এসেছি মা, আমিও এসে গেছি। থাক মা, থাক 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 বাবা। ঠিক আছে ঠিক আছে। আরে কে কোথায় আছিস? জামাই এসে পড়েছে তো নাকি? একটু জল খাবারের ব্যবস্থা কর। বড়দিদি ভালো আছেন তো? এই চলছে ভাই। বড়দিদি, বড় জামাইবাবুকে তো দেখছি না, কোথায়? আসেনি এখনো? এসে পড়বেন দু একদিনের মধ্যে। চিঠি দিয়েছিলেন, বলেছেন সোজা কলকাতার বাড়িতেই আসবেন। আরে শ্যালক বাবুরা, তোমাদের একটু দেখি, তোমরা তো ছুটিয়ে আনলে। আরে মেজো জামাইবাবু, আপনি এখানে কি করছেন? আমরা সকলে শরতের ঘরে আছি, আপনিও সেখানে চলুন না। সুরেশ চল। আমরা কি করব? আমরা যাব না থাকবো? চল চল, তোরা চল। আরে দাঁড়া দাঁড়া বাবা, তোদেরকে একটু ভালো করে আগে দেখি। বিয়ের জল গায়ে পড়েছে, কতটা পরিবর্তন হলো দেখতে হবে না? এখন কি দেখবি সরলা? বিয়ে হয়ে আগে ঘরে বউ আসতে দে, তখন দেখবি কোন পরিবর্তন খানা। আমার ছেলেদের কোনো পরিবর্তন হবে না, তারা আমার ছেলে, এ আমি নিশ্চিত। মা, তোমরা কি শুরু করলে বলো তো? কিসের আবার পরিবর্তন? জামাইবাবু চলুন, ও ঘরে যাই। সুবি, বাবা কত বড় হয়ে গেছে। কেমন আছো? মেজ দিদি, ওকে কিন্তু এখন আদর করে গাল টিপো না, ও কিন্তু সত্যি রেগে যায়। অনেক বড় হয়ে গেছে, অনেক বড় বড় কথা বলে। তাই বুঝি? বাবা, আমি আসি। আর ছোট শালা বাবু শোনো, শোনো। এখন আর ওকে পাওয়া যাবে না। চলুন, চলো মেজ দাদা, বড় দাদা, চল 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 চল। আপনি আজও এলেন না। এরপর যে সকলে কত কথা বলবে সেটা তো আর আপনি বোঝেন না। যাও সরলা, জামা কাপড় বদলে এসো, মুখ হাত পা ধুয়ে নাও, এসে প্রমিলার সঙ্গে একটু শাড়ি বাছতে সাহায্য করো তো। ও বেচারিয়ে একা পারছে না। 93খানা নমস্কারের শাড়ি যাবে, আমি কিন্তু কটক থেকেই সব নিয়ে যাব। যাও। ও দিদি, জামাইরা তো এসে গেছে, কি খাবার দেব? চিন্তা করিস না, সব ব্যবস্থা আছে। মানদা নিমকি লাড্ডু দিচ্ছে, আর ওই গরম লুচি ভাজার জন্য ঠাকুরকে বলতে হবে। পিসিমা, আমি বরং যাই। ও ছোট, তুই আর পিসিমা এখানে থাক। হ্যাঁ, আমি যাই, ছেলেরাও তো খাবে। সরলা, আয় 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 আয়। প্রমিলা, তুমি নিজে জামাইকে আসার জন্য বলেছিলে?
কলকাতা গিয়ে না হয় একবার শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসো। যাও, কলকাতা যাওয়ার জন্য গোছগাছ করে নাও। আব্দুল চাচা, আব্দুল চাচা, মালপত্র সব গোছানো হয়েছে গাড়িতে? সুনীল, ওইদিকে ব্যাগগুলো রাখা আছে, ভালো করে গুনে নে। আর হ্যাঁ, ওপরের ব্যাগগুলো গুনে নিয়েছিস তো? উপরে তো আর কোনো ব্যাগ নেই শেষ দাদা। সে কি রে, আমি এতগুলো ব্যাগ বারান্দায় দেখে এলাম। তুই এক কাজ কর, তুই ভালো করে আরেকবার দেখে যা। দাঁড়া, ঠিক আছে দাঁড়া। কি কাণ্ড করেছিস তোরা! ছাড় এগুলো, ছাড়। আরে কি করছিস কি? রাখ এগুলো। দেখো, বিপদ ঘটাবি নাকি কোনো? বাড়িতে একটা অনুষ্ঠান এখন। মানদা মাসি তো বললো শেষ দাদাদের, বর দাদা আর মেজ দাদাদের বিয়ে, ওদেরকে দিয়ে সব বলে হবে না। আচ্ছা ঠিক আছে, পাকা ছেলে, যাও যাও গাড়িতে গিয়ে বসো, যাও সুরে যা। এনে এটা নিয়ে যা। কই শরৎ, এখনো দাঁড়িয়ে রয়েছে ওখানে? যাও গাড়িতে মালগুলো তোলো। অর্ধেক মাল ওখানে, অর্ধেক এখানে, বাকি ঘরের মধ্যে এত জিনিসপত্র নিয়ে যাওয়াটা কি চারটিখানি কথা নাকি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে কি হলো, কোথায় সব? হ্যাঁ, আরে চলো চলো, আর কখন যাবে রে বাবাই? আরে নাচ জামাই, সরলা, প্রমীলা। পিসেমশাই দেখুন কি এখন হয়তো তৈরি হচ্ছে। আরে এই বললে হবে, বেরোতে হবে তো তাড়াতাড়ি। আরে বললে হবে না, কারুর কথায় কিচ্ছু হবে না। যখন মনে হবে তখনই তৈরি হয়ে আসবে। কি হবে বলো তো? আমি বুঝতে পারছি না। ও মা, ছেলেরা তো সব মালপত্র গাড়িতে তুলে ফেলেছে, এদিকে মেয়েরা তো এখনো তৈরি হয়নি। বেশ, তাহলে আর কি করা যাবে? সমস্ত জিনিস ঘোড়ার গাড়িতে তুলে কলকাতায় পাঠিয়ে দাও। আমাদের আর কি লাভ কি বলো? আপনি বলুন পিসেমশাই, আমার কথা তো কানে তোলে না। নাড়ু, মুড়ি, চিড়ে, নিমকি, তক্তি কিচ্ছু বাদ নেই। সব নিয়ে ট্রেনের হুইসেল না শুনে উনি ঘর থেকে বেরোবেন না। না না বাবা, ও কথা বললে হবে না। প্রভা আমার তেমন মেয়েই নয়, ও সব দিক কত সামলে চলে। দেখো বাবা, এতগুলো মানুষজন যাচ্ছে, তাদের জন্য তো খাবার দাবার নিতে হবে, বলো। পিসিমা, ও পিসিমা, বলছি ওই দুঝুড়ি নারকোল গাড়িতে তুলতে বলেছিলাম, বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আবার নারকেল দিয়ে কি হবে প্রভা? কলকাতায় কি নারকেল পাওয়া যায় না? তা কেন পাওয়া যাবে না? নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু তা কি আর কটকের মতো হবে? ওখানে নাড়ু টাড়ু তৈরি করতে কাজে লাগবে। প্রমীলা, ওই বরণডালার জিনিসপত্র কোথায় রেখেছো? আরে বাবা, ওই বরণডালা জিনিসপত্র আমি সব ওই ঠাকুরের বাসনের সঙ্গে গুছিয়ে দিয়েছি। তুই একদম ওসব নিয়ে চিন্তা করিস না মা। এমন ধীর গতিতে চললে আমরা আবার ট্রেন ফেল করবো প্রভা। এই আপনার দোষ, বেরোনোর সময় না বড্ড তাড়া দেন। বলি, এখনো কি গাড়ির আওয়াজ পেয়েছেন? বাবা, ট্রেন স্টেশনে ঢুকে গেছে। হয়েছে, চলুন পিসিমা, আপনারা গাড়িতে উঠুন। স্টেশন কাছে হলেও যেতে তো হবে। হ্যাঁ, সেই তো। প্রমিলা, দেখো সবাই উঠলো কিনা দেখো। চলো 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 চলো। কোদালিয়ার বাড়ি এসে গেছে, কোদালিয়ার বাড়ি এসে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সেজে বাগলে, আমরা ফার্স্ট হয়েছি, আমরা ফার্স্ট হয়েছি। একেবারে ঠিক বলেছো বাবু, মনে হচ্ছে বাকিদের ঘোড়া গাড়ি পিছিয়ে পড়েছে। আমরা বরকে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। কি বলো মেজ দাদা? বিয়ে বাড়িতে তো বরের গাড়ি আগে আসবে, বল চুবি। হয়েছে হয়েছে সুরেশ, খালি বক বক না, ভেতরে মালপত্রগুলো কে না হবে? আর শরৎ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের মস্করা শুনছিস? ঠিক আছে ঠিক আছে মা বাবু, চলো আমরা খেলাটা শুরু করি। হ্যাঁ, 1 2 3। বড় বাগনার বিয়ে তোমার মাথায় দিয়ে, দাদার বিয়ে টোপর মাথায় দিয়ে। দেখেছিস তো শরৎ, সুরেশটা কিরকম পাকা হয়েছে। আচ্ছা, বাকি ব্যাগগুলো কি কুড়ি বলতো? আচ্ছা বড়দাদা, তুমি এই ব্যাগটা নিয়ে যাও, বাকিগুলো আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, সবগুলো নিয়ে আয়। সুরেশ দাঁড়া। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল হায়। মেজ দাদা, আমি অনন্ত দাদাকে বলেছিলাম যে যদি কখনো অনুমাসির সঙ্গে দেখা হয় তাহলে বলতে, যে কখনো বাড়ি আসার ইচ্ছে হলে আমার ঘরের জানলা দিয়ে ডাকতে। আমরা তো চলে এলাম মেজ দাদা, তাহলে অনুমাসি এলে কি হবে? অবশ্য হেডমাস্টার মশাই অনন্ত দাদাকে বলে দিতে পারবেন, বলো? তোর মাথায় যে সবসময় কি ঘোরে না।
অনন্তদা কোথায় থাকে আর হেডমাস্টার মশাই কোথায় থাকে? অনন্ত দাদা তো মাস্টার মশাইয়ের বাড়িতেই আছে। আমি গিয়েছিলাম তো, হেডমাস্টার মশাই অনন্ত দাদাকে ওখানেই থাকতে বলেছেন। সে কথা তো আমি শুনেছিলাম। সুবি, তুই আমাকে এই কথাটা বললি, অন্য কাউকে কিন্তু কিচ্ছু বলবি না। এমনিতেই অনন্তদার উপর পুলিশের নজর আছে। যদি পুলিশ কোনোভাবে জানতে পারে অনন্তদা মাস্টারমশাই বাড়িতে আছেন, তাহলে কিন্তু মাস্টারমশাই বিপদে পড়ে যাবে। শোন, আমি মাকে পরে বুঝিয়ে বলবো। আমি অনুমাসির খোঁজ নিয়েছি, অনুমাসি ভালো আছে। আচ্ছা মিস দাদা, অনন্ত দাদারা তো দেশকে ভালোবেসেছে, তাই ওরা গান গায়, বিদেশি জিনিস পুড়িয়ে ফেলে, সকলকে দেশকে ভালোবাসতে বলে। তাহলে কেন পুলিশরা এত নজর রাখছে ওদের উপর? কারণ অনন্তদার মতো অনেকে চায় না ইংরেজরা আমাদের দেশকে শাসন করুক। এদিকে ইংরেজরা চায় না আমরা আমাদের নিজের দেশকে শাসন করি। তাই তো পুলিশ ওদের উপর নজর রাখছে। সুবি, শরৎ, তোরা আবার আটকে বললি কেন? আয় আয়, তাড়াতাড়ি আয়। আসছি বড়দাদা। সুবি শোন, এখন বড়দাদার বিয়ে, এইসব নিয়ে কোনো আলোচনা করবি না। কালই তো বড়দাদার বিয়ে, তাই না?